হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এবং অনেক অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো ওয়েদারটা কি ঝলমলে, কি সুন্দর, তাই না? তো আজকে ঝলমলে ওয়েদারে আজকে আমি কি করব বলো তো? আজকে আমাদের বাড়ির পেছনে যে বাগানটা আছে সেই বাগানে আমি আজকে অনেক নারকেল পড়েছে, মানে গাছটা না ছাড়ানো হয়েছিল, আমাদের নারকেল গাছ আছে তো, গাছটা ছাড়ানো হয়েছিল, তো প্রচুর নারকেল এবং পাতা পড়ে আছে, তো সেইগুলোই আজকে আমি পরিষ্কার করব। তো আমি না প্রত্যেক দিনই যেটুকুই যে কাজটাই করি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতে আমার ভালো লাগে, যে আমিও তোমাদেরকে দেখাতে চাই যে দেখো আমি প্রত্যেক দিন কী সেভাবে সব কাজ তো একদিনে দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার মানে ফোনে অত নেটও ভরা হয় না। তো আমি যেটুকু পারি সেটুকুই অল্প অল্প করে আমি দেখাতে চাই, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। তো দেখো আমি আস্তে আস্তে মানে চারিদিকে তো মানে অনেক মানে নারকেল পড়ে রয়েছে, মানে উপর থেকে ফেলেছে, এবার কোথায় কোথায় গিয়ে ছিটকে ছিটকে পড়েছে, এবার সেখান থেকে না দেখছি পাতার মধ্যে কিছুটা দেখছি মানে ওইদিকে এদিকে অনেক জায়গা মানে এদিক ওদিক করে পড়ে রয়েছে, তো সেগুলো একসাথে করে, আর নারকেলের সাইজগুলো এত বিশাল বিশাল সাইজ না, মানে আর কি বলবো, এক হাতে না ধরা যায় না। তো কিছু কিছু ছোট আছে কিন্তু বেশিরভাগটাই বেশ বড়, তো সবকটা নারকেলেই বেশ জল রয়েছে। তো এবার ওইগুলো আমি আস্তে আস্তে কালেক্ট করে নিয়ে এবারে আমি আমাদের ঘরে মানে নারকেল যে জায়গাটা থাকে সেখানে গিয়ে রেখে আসি। তো চলো ভিডিওটা তোমরা দেখো, কতটা তোমাদের ভালো লাগে, কেউ স্কিপ করে যেও না। তো দেখতেই পাচ্ছ কত পাতাও পড়ে রয়েছে, এবার এই পাতাগুলোকেও নিয়ে আমাকে বাইরে দিয়ে আসতে হয়। বাইরে বলতে আমাদের পাশে এক জেঠিমা আছে, তো উনি ওই পাতাগুলো না কাঠি বের করে আর কাঠিগুলোকে আমাদেরকে দিয়ে দেয়, আর নিজে পাতাগুলো জাল দিয়ে আর রান্না করার জন্য নিয়ে নেয়। তো আমরা ওই জন্য ওনাকে বলেছি ঠিক আছে তুমি শুধু কাঠিগুলো বের করে দেবে আর পাতাগুলো তুমি সব নিয়ে নেবে, পাতা কাঠ যা থাকবে সেই সবগুলোই তুমি নিয়ে নেবে। তো ওই জেঠিমার কাছে গিয়ে দিয়ে আসতে হবে, তো একটু দূরে, তো আমি সব আস্তে আস্তে একটু একটু করে বয়ে 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 নিয়ে দিয়ে আসবো। তো চলো। তো পাতাগুলো যে বের করব, বের করার প্যাসেজটা যে আমাদের এই গেটটা এতটাই ছোট যে পাতা বের করতে না ভীষণ সমস্যা হয়। তো দেখো আবার পাতা বের করতে গিয়ে আবার দুটো নারকেল পেয়ে গেছি। তো এইবারে নারকেলটা রেখে দিয়ে আসি, তারপরে আবার পাতাটাকে বের করব।
তো মোটামুটি আস্তে আস্তে অনেক যেটুকু নারকেল যা ছিল সব পরিষ্কার করে মানে রেখে দিয়ে এসেছি। এবার যেগুলো মানে সে গাছের যেগুলো বলে না পাতা খোসা, তারপরে ওই মানে আরও এগুলোকে কী বলে কাঠ ফাট ছোটো ছোটো যেগুলো বেরিয়েছে, তো সেইগুলো আস্তে আস্তে আমি সব নিয়ে ওগুলোকে এক জায়গায় জড়ো করে দেবো, ওইগুলোকে পরে পুড়িয়ে দেওয়া হবে। তো এবার আস্তে আস্তে জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর প্রচণ্ড গরম লাগছে, সত্যি বলতে এত গরম লাগছে মানে আর পারছি না, মনে হচ্ছে যেন আমি মানে ফ্যানের তলায় গিয়ে শুয়ে পড়ি, একদম ভালো লাগছে না। কিন্তু ওই কাজটা কবে থেকে পড়ে রয়েছে জানো তো, 3 দিন হয়ে আছে ওই জায়গাটা ওরমভাবেই পড়েছিল। হতে পারে কতদিন ওরমভাবে পড়ে থাকবে, আর যত পড়ে থাকবে বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, ওয়েদারটাতে তোমার ভালো না, এক এক সময় বৃষ্টি হচ্ছে এক এক সময় আবার শুকনো, কিন্তু বৃষ্টি হলে তবে অনেক পোকা তারপরে কেন্ন এসবগুলো সব ওর মধ্যে বাসা বাঁধবে, আর মশা তো হবেই। আমাদের যেহেতু খালের ধারে, একদম খাল রয়েছে না, এটা আমাদের জানলা খুললেই খাল রয়েছে, তো সেই খালের থেকে না প্রচুর মশা ঘরে ঢুকে যায়। ওই জন্য যতটা পারি চেষ্টা করি জায়গাটাকে পরিষ্কার রাখার। তো এখন আমি আস্তে আস্তে সব ঝাড় দিয়ে নিচ্ছি, আর এত অজস্র গরমে আর পারছি না, সত্যি ফ্রেশ একদম ভালো লাগছে না। তো চলো আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করতে যাব। তো দেখো ফ্রেন্ডস, আমি এবার পাতাটা আস্তে আস্তে পাতাগুলোকে বাইরে আস্তে আস্তে বের করে দিচ্ছি। এবার বাইরে রাস্তাটার ওখানটায় রাখছি, রেখে একসাথে জড়ো করে তারপরে একেবারে নিয়ে দিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতন আসি, সবাই ভালো থেকো, টাটা বাই।